যুদ্ধবিরতির আলোচনার মাঝেই ফিলিস্তিনিদের জন্য নেমে এলো নতুন আতঙ্ক। গাজা শহর দখলের সামরিক পরিকল্পনার অনুমোদন করেছেন ইসরায়েলি প্রধান প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাটস। লক্ষ্য বাস্তবায়নে প্রায় 60,000 রিজার্ভ সৈন্য মোতায়েনের কথাও জানান তিনি। আর এই অবস্থায় শহর ছেড়ে পালাচ্ছেন ফিলিস্তিনিরা। এদিকে ইসরায়েল কাটসের এই প্রস্তাবের নিন্দা জানিয়েছে জিম্মিদের পরিবার। যুদ্ধবিরতির প্রস্তাবে গাজাবাসী যখন টানেলের অন্য প্রান্তে একটু আলো দেখছিল, পেয়েছিল বাঁচার আশা, ঠিক তখনই দখল অভিযানের ঘোষণায় নতুন আতঙ্কে ফিলিস্তিনিরা। গণমাধ্যমের বরাতে জানা যায়, ইসরায়েলি প্রতিরক্ষা মন্ত্রী ইসরায়েল কাটস গাজা শহর দখলের সামরিক পরিকল্পনার অনুমোদন দিয়েছেন। বুধবার লক্ষ্য বাস্তবায়নে 60,000 রিজার্ভ সেনা মোতায়েনের কথাও জানান তিনি। এরই মধ্যে হামলা জোরদারের বিষয়টিও নিশ্চিত করেছেন কাটস। কাতার বিশ্ববিদ্যালয়ের গবেষণা অধ্যাপক লুজিয়ানো জাকারা বলেন, ইসরায়েলে গাজা দখলের পরিকল্পনা বহু পুরনো। সম্ভাব্য যুদ্ধবিরতির প্রস্তাব জাতিগত নির্মূলে ইসরায়েলি পরিকল্পনা থামাতে পারবে না। এই কারণেই যুদ্ধবিরতি নিয়ে তেমন আগ্রহ নেই নেতানিয়াহু প্রশাসনের। এদিকে ইসরায়েলি প্রতিরক্ষা মন্ত্রীর এই ঘোষণায় আতঙ্কে শহরটির বাসিন্দারা। এরই মধ্যে শহর ছেড়ে পালাতে শুরু করেছেন অনেকে। তবে নিরাপদ কোনো জায়গায় আর অবশিষ্ট নেই বলে জানান বাস্তুচ্যুত এসব ফিলিস্তিনিরা। নতুন এই সামরিক অভিযান অনুমোদনের নিন্দা জানিয়েছেন জিম্মিদের আত্মীয় স্বজনরা। নেতানিয়াহু প্রশাসনের একটি ভুল সিদ্ধান্ত বন্দীদের জীবনকে আরও হুমকির মুখে ফেলতে পারে বলেও সতর্ক করেন তারা। আফরিন মৌ, নিউজ 24।